মুহতারাম হাজিরিন, আমি আর আপনি এখন দুনিয়াতে আছি, কিছুদিন পরে আবার থাকবো না। আমার সন্তান সন্ততি আছে, কিছুদিন পরে তারাও থাকবে না। আমার বাপ দাদা ছিল, তারা এখন নাই। এজন্য প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি তো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজের হিসাব করে, নিজের জন্য চিন্তা করে, আর মৃত্যুর পরের জন্য আমল করে। মৃত্যুর পরের জন্য কি করে? আমল করে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার চাইতে আমাদের আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন যারা সবসময় দুনিয়ার ফিকির করবে, সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া নিয়ে যারা পাগল পারা থাকবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। জাহান্নাম কি? তাদের ঠিকানা। অর্থাৎ যারা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে মাইনাস করে দিবে, দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাতের কোনো খবর রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। আর যদি আপনি আখিরাত ঠিক রেখা, আখিরাত ঠিক আছে, আপনার নামাজ ঠিক আছে, রবের গোলামি ঠিক আছে, এরপরে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন, ইসলাম এটাকে নিষেধ করে না। ইসলাম কি করে না? নিষেধ করে না। কেন? একজন দিনদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি, একজন মুত্তাকি ব্যক্তি, একজন খোদাভীতি ব্যক্তি যদি কোটি টাকার মালিক হয়, অন্তত আশা করা যায় এই টাকা গানের পিছনে ব্যয় হবে না, এই টাকা অপসংস্কৃতির পিছনে ব্যয় হবে না, এই টাকা হারাম কাজে ব্যয় হবে না, এই টাকা মদের ক্ষেত্রে ব্যয় হবে না, জুয়ার ক্ষেত্রে ব্যয় হবে না। যদি মুত্তাকি হয়, যদি কি হয় মুত্তাকির টাকা হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার টাকা মসজিদের কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে, মানবিক সেবায় লাগবে, অসুস্থ ব্যক্তির পিছনে তার টাকা লাগবে। তাহলে টাকা হওয়া এটা কিন্তু খারাপ লক্ষণ না। যদি আপনি আখিরাতকে ঠিক রাখে যদি আপনি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6420 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا في اثنين في حب الدنيا وطول الامل او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ লোকের অন্তর, কারণ তর্কন, বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয় সব সময় তরুণ থাকে। বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয় সব সময় যুবক থাকে, সবসময় জোয়ান থাকে, সবসময় তরুণ থাকে। সেটি কি? ফি হুব্বুদ দুনিয়া ওয়া তুলিল আমালি, একটা হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মাল, আরেকটা হলো দীর্ঘ আকাঙ্ক্ষা। দীর্ঘ আকাঙ্ক্ষা। 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, এখনো সে দুনিয়ার ফিকির করে। এখনো কিসের ফিকির করে? দুনিয়ার ফিকির, দুনিয়ার মোহাব্বত, অট্টালিকা বানাবে, বিল্ডিং বানাবে, ব্যবসা বাড়িতে হবে। এরকম লোক আছে না? নাই? আল্লাহ রাসূল বলছেন যে বৃদ্ধ লোকের অন্তর দুইটি বিষয়ে সব সময় জোয়ান থাকে, সব সময় তরুণ থাকে। একটি হলো দুনিয়ার ভালোবাসা, আর একটি হলো আকাঙ্ক্ষা, লম্বা আকাঙ্ক্ষা, বেশি আকাঙ্ক্ষা। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জীবন এটি হচ্ছে আমাদের জন্য কল্যাণকর এবং এটা হলো স্থায়ী। এটি কি? স্থায়ী। আর দুনিয়ার জীবন এটা হলো খেলতামাশা। এজন্য পরকালীন জীবন কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য আমল করে। মুসলিম উম্মাহের অধঃপতনের দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। এটা বাস্তব। কি অবাস্তব? আমাদের মধ্যে বর্তমান কি বিরাজ করতেছে? দুনিয়াকে আমরা যত বেশি প্রাধান্য দিই, আখিরাতকে তত বেশি প্রাধান্য দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেদিনরা মুসলিম উম্মার উপর চেপে বসবে। কখন? যখন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলিম উম্মাহের কাছে ধন সম্পদের ভালোবাসা বেড়ে যাবে। মুসলিম উম্মাহ অর্থ সম্পদকে ভালোবাসবে, আখিরাতের তার কোনো খেয়াল থাকবে না এবং মৃত্যুকে অপছন্দ করবে।
মৃত্যুকে কি অপছন্দ করবে? আমরা মরতে চাই? মরতে চাই না। সাহাবাই কেরাম তো জিহাদের ময়দানে গেলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবাই কেরাম সব সময় নিজের জান কোরবান করার জন্য কি ছিলেন? প্রস্তুত ছিলেন। তাহলে আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত যখন মানুষ করবে, ইস্তেমা করবে, তখন তাদের উপর ইহুদিরা, খ্রিস্টানরা চেপে বসবে এবং ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করবে। এই দুনিয়া তো আসলে অন্তর সম্পর্ক কার সাথে হবে? আখিরাতের সাথে হবে। এজন্য তো আমরা শুনি জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইয়ে বেরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, ইয়ে বেরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা আছে, একটা পরীক্ষা আছে। ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আর আমার উম্মতের পরীক্ষা হলো, আমার উম্মতের ফিতনা হলো আল মাল, অর্থ সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? অর্থ সম্পদ। অর্থ সম্পদ যখন শালী হয়ে যায়, অনেক মানুষ অন্ধ হয়ে যায়। অনেক মানুষ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। তারা আখিরাতের খবর নাই, নামাজের খবর নাই। টাকা আছে, কি আছে ভাই? টাকা আছে। তাহলে এটা আমাদের জন্য কি? পরীক্ষা।